কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সঙ্গে একটা পূর্বজন্মের ঘটনা শেয়ার করতে চাই, কারণ ঘটনাটা শুনে আমারও ভীষণ ভালো লেগেছে। যে আমাকে আমার বান্ধবী বলেছে, মানে ঘটনাটা যার সঙ্গে হয়েছে, মানে সেই ভদ্রমহিলা আমাদের এখানে বউ হয়ে এসছে। তো আমারই পরিচিত একটা বাড়ি, কিন্তু নামটা আমি কাউকে জানাতে চাইছি না। এক ভদ্রলোকের বয়স প্রায় 50। ওই ভদ্রলোকের বহু বছরের পেটের যন্ত্রণা, বহু বছর ধরে পেটে যন্ত্রণা, তার কিছুতেই পেটে যন্ত্রণা কোনো ডাক্তার কোনোদিন কমাতে পারেনি। এমনকি ভেলোর পর্যন্ত সে ঘুরে এসছে, কোনো ডাক্তার, কবিরাজ, গুণিন কেউ সারাতে পারছে না ওনার পেটে যন্ত্রণা। তো লাস্ট ওনার একটা বন্ধু ওনাকে বলে, আমি তোকে নিয়ে যাই আমার একটা পরিচিত গুণিন বল বা সাধক বল তার কাছে। তো তার কাছে নিয়ে যাওয়ার পরে সে বলছে, বাবা তোমার তো এই পেটে যন্ত্রণা কমবে না, কারণ তোমার এই পেটে যন্ত্রণা এই জন্মের নয়, তোমার পেটে যন্ত্রণা গত জন্মের। মানে গত জন্মে তুমি যে কর্ম করেছো সেই কর্মের ফল এই জন্মে তোমাকে ভোগ করতে হচ্ছে। গত জন্মে তোমার সতীসাধ্যী মা, তার পেটে তুমি লাথি মেরেছিলে, তার জন্য তোমার এই পেটে যন্ত্রণা এই জন্মে। তখন সে তো অবাক হয়ে গেছে, বলছে এটাও কি সম্ভব? তখন বলছে, হ্যাঁ বাবা এটাও সম্ভব। তা বলছে, তাহলে কি করে আমার পেটে যন্ত্রণা কমবে? তখন বলছে, তোমাকে তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, উনি যদি ক্ষমা করে দেন তোমার পেটে যন্ত্রণা কমে যাবে। তখন বলছে, তাকে আমি পাবো কোথায়? গত জন্মের মাকে আমি এই জন্মে কোথায় পাবো? বলছে, তোমার মা এই জন্মে জন্ম হয়েছে তোমার মায়ের, তোমার মা অমুক জায়গায় অমুক বাড়িতে বউ হয়ে এসছে। ঠিকানাটা দিয়ে দিয়েছে। তো ভদ্রলোক সেই ঠিকানা নিয়ে ওনার বাড়িতে যায়। যাওয়ার পরে নাম ধরে ডাকছে, ওর মায়ের নাম ধরে ডাকতে তখন ওনার শাশুড়ি বেরিয়ে এসছে। তখন ওনার যে মা হয়েছে এই জন্মে, ওনার বয়স 15। ওনার শাশুড়ি বেরিয়ে এসছে, আসতে বলছে, কি ব্যাপার, কাকে চাই? তখন ওর শাশুড়িকে ভদ্রলোক সমস্ত ঘটনা বলল, যে দেখুন এই ব্যাপার। তখন শাশুড়ি শুনে তখন ওরা বৌমাকে পাঠায়, বৌমা আসতে বলছে, হ্যাঁ বলুন আমি কি করতে পারি? তখন বলছে যে, মা তুমি আমার গত জন্মে মা ছিলে, তো গত জন্মে আমি নাকি তোমাকে পেটে লাথি মেরেছিলাম, সেই জন্য এই জন্মে আমার এই পেটের যন্ত্রণা কমছে না, কিছুতে আমি কমাতে পারছি না, আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, তো তুমি যদি আমাকে এই জন্মে ক্ষমা করো তবেই আমার পেটে যন্ত্রণা কমবে। তখন বলছে, দেখুন বাবা আমি তো গত জন্মে কে ছিলাম, কোথায় ছিলাম, কোথায় আমার জন্ম হয়েছিল, ওইসব তো আমার কিছু মনে নেই, আমি কিচ্ছু জানি না। তা আপনি যখন আমার বাড়িতে এসছেন, আপনার যদি কোনো উপকারে আমি লাগি নিশ্চয়ই আমি করব। তখন বলছে, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন বলছে, হ্যাঁ বাবা তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো যাই হোক, মানে উনি ক্ষমা করে দিয়েছেন। তো ওনার মানে খারাপও লাগছে যে আমি এত ছোট, আর ভদ্রলোক এত বয়স হয়ে গেছে, প্রায় 50 পার হয়ে গেছে, ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তারপর ওনার পা ধোয়া জল খাচ্ছে। তো খেয়ে যাই হোক করে উনি বাড়ি চলে যান। তো যাওয়ার পরে ওনার আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে ওনার পেটে যন্ত্রণা পুরো গায়েব হয়ে যায়, একদম সুস্থ হয়ে যায়। তারপরেই বলেই গেছে যে, মা আমি যদি সুস্থ হয়ে যাই মা, আমি তোমার এখানে মাঝে মাঝে আসবো। তো ভদ্রলোক মাঝে মাঝেই ওনার বাড়িতে আসতো, নতুন শাড়ি নিয়ে আসতো, মাকে শাড়ি ব্লাউজ সবই দিত। মায়ের চোখেই দেখতো যে উনি বয়সে খুবই ছোট, ওনার মেয়ে বা নাতনির বয়সী হবে, কিন্তু ওনাকে যেহেতু মানে ভদ্রলোক বলেছিল তোমার মা গত জন্মের, ওই জন্য ওকে মায়ের চোখে দেখতো। উনি ভদ্রলোক যতদিন বেঁচে ছিল ততদিন মানে এ বাড়িতে আসতো, মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল এদের সঙ্গে। তো ভাবি যে যিনি বলেছেন মানে কথাটা, যে তোমার মা এই জন্মে অমুক জায়গায় জন্মগ্রহণ করেছেন, তো সেই ভদ্রলোক হয়তো 50-60 বছর আগের ঘটনা, উনি হয়তো এখন বেঁচে নেই। ওনার মতন মানে এরকম সাধক যদি কেউ কোথাও থাকেন, আমার মনে হয়
মানে বিশাল বিশাল সব লাইন পড়ে যাবে তার কাছে যাওয়ার জন্য, যে এত সুন্দরভাবে উনি পুনর্জন্মের ঘটনাটা বলে দিয়েছেন আর মিলেও গেছে। এবং যার জন্য মানে কাকতালীয় হোক আর বা যাই হোক, আপনাদের কেমন লাগলো আমি জানি। আমি তো বিশ্বাস করি ভূত, ভগবান, পুনর্জন্ম, এগুলো আমি ভীষণভাবে বিশ্বাস করি এবং মানি। আপনারা কি মানেন না মানেন আপনাদের ব্যাপার। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার খুব ভালো লাগলো যে আমাদের এখানেই পুনর্জন্মের ঘটনা ঘটেছিল। ঠিক আছে, রাখলাম। আমি সকলের সঙ্গে শেয়ার করলাম, আমরা ভালো লেগেছে বলে।